গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। শুভ অক্ষয় তৃতীয়া আপনাদের সকলকে। সকালবেলা উঠেই ফুল নিতে বেরিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম কাল রাতে নেব, কিন্তু কাল রাতে এতটাই শরীর উইক লাগছিল গরমের জন্যে, যে হারে গরম কলকাতায় পড়েছে, তাই জন্য ভাবলাম সকালেই নিয়ে নেব। সকালে ফুল নিয়ে নিয়েছি, সঙ্গে মিষ্টিও নেওয়া হয়ে গেছে। আর আমাদের অফিসে আজকে পুজোর সাথে সাথে মিষ্টি সবাইকে দেওয়া হবে, সেজন্যে শনপাপড়ি লাড্ডু আগেই নেওয়া হয়েছিল, কিছু বাকি ছিল সেটাও নিয়ে নিয়েছি। ঘরে যাচ্ছি, রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। ঘর থেকে রেডি হয়ে ফার্স্ট গিয়ে কাজ করেছি, অফিসে পুজো করা হলো, মিষ্টি দেওয়া হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে অফিসের কিছু জিনিসপত্র আমরা নিয়েছিলাম, আপনাদেরকে দেখালাম, সেগুলো প্যাক করাও অলমোস্ট হয়ে গেছে। এবার বাকি আছে এগুলোকে দিতে যাওয়ার জন্য। তো কিছু এখনও প্যাকিং বাকি আছে, এগুলো যেগুলো চেয়ারে রাখা আছে এগুলো প্যাক করা হবে। তার সাথে সাথে আমাদের অফিসে দরজার মধ্যে যেমন বললাম ফুল লাগানো হচ্ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 1 নম্বর গেটের সামনেই বলেছিলাম, যদি অন্য কিছু জানার থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে বলো। আজকে কিন্তু বাড়ির সবাই এসেছিলাম আমরা অফিসে। অক্ষয় তৃতীয়াতে ভেবেছিলাম ভালো করে পুজো দেওয়া হবে, তাই জন্য আমার বাড়িতে যে ডগি আছে কোকো, ওকেও নিয়ে এসেছিলাম। ঘর পুরোটাই ফাঁকা, এতটা তাড়াহুড়োতে বেরাতে হয়েছে বিকজ একটা টাইম থাকে, সেই টাইমে পুজো দেওয়ার ব্যাপার থাকে। আমার মেয়েকেও কিন্তু চুল বাঁধার অবধি সময় পায়নি। সকালে উঠে ফুলটা নেওয়া আর সব মোটামুটি কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমিও এখানে পুজো দিয়ে নিচ্ছি, এবার বাকি আছে শুধু ধনু দেওয়ার। প্রতিটা বছরই আমরা এই দিনে মিষ্টি সবাইকে দিয়ে থাকি। আর পয়লা বৈশাখের দিন পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু না, হয়ে ওঠেনি। আমরা ঘুরতে বেরিয়েছিলাম বলে, ঠাকুরমশাইয়েরও যে টাইমিং ছিল সেটা আমাদের সাথে অ্যাডজাস্ট হয়নি বলে এই বছর আর ঠাকুরমশাই দিয়ে পুজো করা হলো না। কিন্তু মিষ্টি দেওয়া যে ব্যাপারটা থাকে সেটা আমরা সেরে ফেলেছি। এখন আমরা ব্রেকফাস্ট করব, বিকজ সকাল থেকে কেউ কিচ্ছু পর্যন্ত খায়নি, এত তাড়াহুড়ো ছিল। ব্রেকফাস্ট বাইরে থেকেই আনা হচ্ছে। আর এখন তোমাদেরকে আমাদের অফিসটা দেখিয়ে দিই। কেমন লাগলো এই অফিসটা একটুখানি কমেন্টে জানিও। সবটাই ডেকোরেশন আমার হাজব্যান্ডের করা, ওর পছন্দ মতনই সব কিছু এখানে দোকানের রেডি করা হয়েছে। কিন্তু আরেকটা জিনিসও তোমাকে এই ভিডিওটা ইনফরমেশন দিচ্ছি, আমাদের একটা বা দুটো ফিমেল স্টাফের প্রয়োজন, যারা কাজ করতে ইচ্ছুক। প্লিজ আমাকে কন্ট্যাক্ট করো, আমি কথা বলিয়ে দেব। তো এখন সবাই ওয়েট করছিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট নিতে আমার দেওর বেরিয়ে পড়েছে, বাইরে থেকেই খাবার আনা হবে। তো আমার দেওর আসলেই সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে পড়বে মিষ্টি দেওয়ার জন্যে। আর আমাদের অফিসের সবথেকে অ্যাট্রাকটিভ কিন্তু এই শিব ঠাকুরটাই। ব্রেকফাস্ট নিয়ে আসা হয়ে গেছে, কচুরি তরকারি নিয়ে এসেছিলো। সকালবেলা উঠে সবাই পেটটা এমনি মনে হচ্ছিলো যে কচুরি এতটা খাওয়া যাবে না, বিকজ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কলকাতায়। কিছুক্ষণ পরে একটা সাইকেলে করে মিষ্টি আসলো, বারবার বলছিল নেওয়ার জন্য, তো আমরাও নিয়ে নিয়েছি। হাজব্যান্ডও একবার দুবার হয়তো আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো, কিন্তু ভাবলাম ল্যাংচা নিই, কিন্তু ল্যাংচার সাইজ দেখো এতটাই ছোট, তাই ভাবলাম যেটা গুলাব জামুন ছিল ওটাই নিই। তো ওনার কাছে ক্যাশ ছিল না, অনলাইন পেমেন্ট আমাকে করতে হলো। দিব্যি আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আসলো আরেকজন, নন্দীজি এসেছিলো দর্শন করাতে। আজকে সকাল সকাল এসেছিলো, এখন বাজে 11:30। তো আমাদের কাছে সত্যি সেরকম কিছুই ছিল না, কিন্তু বিস্কিট ছিল, ভাবলাম বিস্কিটই দিয়ে দিই। কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমাদের অফিসের বাইরে ওদের জন্য জল রাখা হয়, একটা গামলা করে জল রাখা হয়। সবাইকে বলবো এই জিনিসটা করার জন্য, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। রাস্তায় যে কোনো গরু হোক বা কুকুর হোক, বিড়াল হোক, তাদের জন্য খুবই প্রয়োজন এই সময়টা, যে হারে গরম পড়েছে। তো ফার্স্ট টাইম কিন্তু কোকো এত সামনে গরু দেখলো, ও প্রথমে ভীষণ ভয় পাচ্ছিল, তারপরে আমাদেরকে দেখেও শান্ত হয়ে গেল। তো এটাই ছিল আজকে আমাদের অক্ষয় তৃতীয়ার সকালবেলাটা। কেমন তোমাদের কাটলো একটুখানি কমেন্টে জানিও। আর যদি তোমাদের কাছে এমনি কোনো ফিমেল স্টাফ থাকে যারা এইখানে কাজ করতে ইচ্ছুক, আমাকে প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমরা সকলে আজকে অক্ষয় তৃতীয়ার দিন খুব ভালোভাবে কাটিও, তোমাদের যা যা মনোকামনা সব পূরণ হোক নতুন বছরে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো এই ভিডিওটা ডু কমেন্ট। বাই বাই, সি অন মাই নেক্সট ব্লগ। শাম্বুর ভক্ত।